হ্যালো গাইস, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আর আজকে বাসার পার্কিং থেকে ব্লগটা শুরু করতেছি। এখন বাজে 5:22। তো তোমাদের একটা মজার কাহিনী দেখাই। বাইকে কয়টা তালা দিয়ে দেখো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, আর ঘেটি তালা তো আছি, 7টা তালা মোট থাকে বাইকে। তো তালাগুলো খুলি, তারপর ব্লগটা শুরু করি। A few moments later. মোহন ভাই, সো গাইস, এখন আগে প্রথমে আমার কাজ হবে এটিএমে যাওয়া, কিছু টাকা তুলতে হইব। তো আমার বাসার দারোয়ানটা হালকা একটু জমিদার আছে, ও ডাইকে তারপরে গেট খোলা লাগে। আর অন্য বাসার দারোয়ান সবসময় গেটের সামনে থাকে, মানে বাড়িওয়ালা কী সব যে রাখে বুঝি না, একটু ভালো দারোয়ান টারোয়ান রাখতে পারে। আর এটা হলো 7 নম্বরের পার্ক। তো প্রথমে আগে এটিএম থেকে টাকা তুলে নিই, তারপরে ভালো করে ব্লগটা শুরু করি, কারণ টাকা তোলাটা জরুরি। পকেটে 1টা টাকা নাই। টুডে আই এম হালকা গরিব। তো এখন প্রায় সন্ধ্যা হয়ে আসছে, আমি মানে একটু লেট করে ব্লগটা শুরু করে ফেলছি। এটিএমটা এই সামনেই। টাকাটা তোলা ইমার্জেন্সি হয়ে গেছে। দেন তেল ভরবো। OMG, এটিএমটা ফাঁকা আছে। A few moments later. তো গাইস, টাকা তোলা শেষ এখন। আর একটু আগে আজান দিল, তো তাই একটু পজ করছিলাম। তো এখন একটু এয়ারপোর্টের দিকে যাব। তো সন্ধ্যা দেখি হয়েই গেল, বেরোতে বেরোতে খুব লেট হয়ে গেছে। আর এখন আছি হলো আমি বিএনএস, আর বিএনএস থেকে আমার ইউটার্ন মারতে হবে। বাসার পার্কিংয়ে বাইক ঢাইকে রাখি, তারপরেও বিড়াল করে কি এই বাইকের ঢাকনার ভিতরে যায় বসে থাকি। তো একদিন ঢাকনা উঠাইছি আর দেখি বিড়াল। বাসার মানে কিছু পেট লাভার আছে তো বাসায়, তো তারা আর কি মনে হয় বিড়ালগুলো পালে। দেখলাম অনেকগুলো বেবিও হয়েছে বিড়ালের। আর এই জায়গা যখন আসি তখন মানে অল টাইম এই জায়গা জ্যাম থাকে। তো এখন এয়ারপোর্টের ওদিক যাব, আর এয়ারপোর্ট থেকে তেলটা নিব, আবার কালকে একটু গ্রামের বাসায় যাব। তো চলো তাহলে একটু টানি। এই মামা, সন্ধ্যাবেলা নিস্তব্ধতা থাকে, মানে রাস্তাঘাটে চলতে ভালো লাগে। তো এখন বাম দিকে যাব। আর এখন বাম দিকে যে মানে ওই সামনেই পেট্রোল পাম্প। এইসব রিক্সার জন্য আর কি অ্যাক্সিডেন্ট হয়।
মনে হয় খালি বকি, কিন্তু ভদ্রতার খাতিরে মুখে বকা আটকে যায়। এই যে আমাদের পাম্প চলে এসেছে, এই পাম্পের থেকে তেলটা নিব। তেলটা নেই, তারপরে কথা বলি। A few moments later. ঢাকায় তেল ভরতেও মানে কত সিরিয়াল দিতে হয়। আবার করে কি কিছু কিছু বেকুব মানুষ আছে, দেখতেছে সিরিয়াল আছে, ও করে কি চিপা চিপা দেয়, ফট করে দেয় আগে সামনে দাঁড়ায়। মনটাই যে কি কয়, কিন্তু ভদ্রতার খাতিরে কি কিছু করতে পারি না। তো রাতের এয়ারপোর্টটা উপভোগ করো। আমার এই বাইকের ঘড়িতে কোনো একটা প্রবলেম হচ্ছে, মানে হঠাৎ কোথাও মানে চাপ লাগছিল, পরে টাইমটা নষ্ট হয়ে গেছে। আজকে আর বেশি দূর যাব না, সামনের থেকে ইউটার্ন নিয়ে তারপর বাসায় চলে যাব। আমি বুঝি না, মানে কর্পোরেশনের লোক এইসব ভাঙ্গা টাঙ্গা ঠিক করতে পারে, কিন্তু এগুলা কি ওনারা চোখে দেখে না, নাকি খালি ওনারা টাকা চোখে দেখে? মানে প্রত্যেকটা গাড়িরই সমস্যা হয় আমার মনে হয় এইসব ভাঙ্গার মধ্যে বললে। সাসপেনশনে তো প্রচুর ক্ষতি, আর সিএনজিগুলো যে চালায় কোনো ডাইনে বামে লুকিং গ্লাস নাই, কিচ্ছু নাই। আসলে বাংলাদেশে যে বাইক চালাতে পারবে সে আমার মনে হয় পৃথিবীর সব দেশে বাইক চালাতে পারবে। আর গোপ্রোর সবচেয়ে একটা জিনিস ভালো লাগে কি, গোপ্রোর স্টেবিলাইজেশন খুবই ভালো। এখন ইউটার্ন নিতেছি, হাই রোডে ভ্যান উঠছে, সমস্যা নেই বাংলাদেশের রাস্তায়। ওই দিন নাকি এলিভেটেডে রিক্সা চালাইছে, তো আর ভ্যান এই রাস্তায় চালালে সমস্যা কি? তো একটা ইউটার্ন নেওয়ার জন্য কত দূরে আসতে হলো। এই ইউটার্ন এত দূরে দেওয়ার কারণ নাকি মানে জ্যাম আটকায়। তো আসলে কি জ্যাম আটকায়? স্কুটিটা অনেক সুন্দর, খুব নর্মালি চালিয়ে যাচ্ছে, ভালোই লাগতেছে। তো এখন আসলাম জসিমউদ্দিন। बहुत तेज हो रहा है। মানে যে আমার গাড়ি রানিংয়ে, তারপরও ও প্রাইভেট কারটা ঘুরাইলো, ও কিন্তু টোটালি রং সাইড। আমার গাড়ির ব্রেকিং কন্ট্রোল ভালো দেখে তাও থামলো, আর গাড়ি তো তাও নর্মাল স্পিডে ছিল, খুব বেশি স্পিডে তো ছিল না। কিচ্ছু করার নেই, তারপরে দোষ ধরবো বাইকারের ইডিয়েটগুলো। আমি এখন টপ করে বাসায় চলে যাব, আজকে রাতে আবার অফিস আছে, নাহলে আবার অফিসে লেট করলে আবার টপ করে আমার চাকরিটি চলে যাবে। আমি এদিক দিয়ে বামে ঢুকে যাব। বাহ সুন্দর, সো কিউট। এখন 7 নম্বরের পার্কের ওই দিক দিয়ে চলে যাব। ঢাকায় আমার জীবন এইটুকের মধ্যেই সীমাবদ্ধ। আজকে মানে ফ্রাইডে, তো পার্কে অনেক মানুষ আসছে। এই যে একটা কুকুর আছে, এই জায়গা এই দুটো কুকুর আছে, মানে ওর আর কি যদি ভাইজার খোলা থাকে তাইলে আর কিছু করে না, কিন্তু ভাইজার দেখলে খুব বকে। ও সব কিছু কান দুইটা গেছিল গা। আমি যাবো এই রাস্তায়, কুকুরের ভয় আমি শেষ। সো গাইস, আজকের ব্লগটি এখানে শেষ করতেছি। যদি ব্লগটি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো।